কোটিপতি, এত সম্পদ, এত সম্পদের মালিক, কিন্তু তার বিবাহ হয়েছিল বিবিটা বড় পরোজগারিনী, পর্দাশীল, আল্লাহওয়ালি, দিনদারিনী। হঠাৎ একদিন স্বামী স্ত্রীকে দেবসা, ইতিমধ্যে একজন ভিখারি ফকির গিয়ে বলেন, কে আছো বাবা মায়েরা, 3 দিনের না খাওয়া, আমি বুড়ো অনাহারে আছি, দুটো খাবারের ব্যবস্থা করা যাবে না। বাড়ির মহিলা তিনি থাকতে পারলেন না, খাবারটা নিয়ে গিয়ে ফকিরকে দিয়ে দিল। ইতিমধ্যে তার স্বামী কিন্তু রেগে গেল, বিবিকে বললেন, তোমাকে কে খেতে দিতে বললো, কেন তুমি খাবার দিবা, খাবার ইনকাম করতে বড় কষ্ট হয়। ফকিরের কাছ থেকে খাবার কেড়ে নিল, ফকিরকে গলায় ধাক্কা দিয়ে খারাপ মন্তব্য করে দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বিবিকে বলল, বিবি তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমার মতন বিবি আমার প্রয়োজন নাই। বিবি কাঁদতে শুরু করে দিল, আল্লাহ, ও আমার প্রভু, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার ফকিরকে খেতে দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। আমি কোথায় যাব, কোন জায়গায় যাব? তিনি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আর ফকির দোয়া করে দিল, আল্লাহ আমাকে খেতে দেবে না, কিন্তু আমাকে কেন লাথি মারলো, আমাকে কেন গালি দিল? ও আল্লাহ, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো কুল ফায়াকুনের মালিক। ও আল্লাহ, তুমি আল্লাহ, তুমি যার বিচার করো তুমি করবা। আল্লাহর এদিকে কোরআন, কোরআনে আল্লাহ বলে দিল, ওয়া আম্মাস শাইলা ফালা তানহা, কোরআনে আম্মাস শাইলা ফালা তানহা। আল্লাহ বললেন, অবশ্য তোমার কাছে কেউ যদি হাত পাতে, তোমার বাড়িতে যদি কোনো বেকারি যায়, কোনো মিসকিন যায়, কোনো দরিদ্র যায়, তাকে তুমি না দিলেও তাকে ঠান্ডা কথায় ভালোবাসা দিয়ে ফিরিয়ে দেবে। অবশ্যই তাকে গালি দিবে না, অবশ্যই তাকে তুমি ঝটকা দেবে না। একদিন 2 দিন চলে গেল, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর চলে গেল। বিবি কিন্তু বাপের বাড়িতে কান্না করে, বিবি বিবাহ করতে কিন্তু চাই না। বাপ বলে, বিটি তোমার অন্য জায়গায় বিবাহ দেব বলে না। কিছুদিন যেতেই একজন কোটিপতির সঙ্গে ওই মহিলার আবার বিয়ে হয়ে গেল, নবম বিয়ে। স্বামী স্ত্রী সুন্দর জীবন যাপন চলে। স্বামীকেও কিন্তু পরোজগার, বিবিও কিন্তু পরোজগারিনী, দিনদারিনী। স্বামী স্ত্রী দুইজন বাড়িতে বসা খেতে বসবে। ইতিমধ্যে একজন ফকির এসে বলল, বাবা মা, আজকে 5 দিন অনাহার না খেয়ে আছি, দুটো খেতে দাও, খেতে দাও। সঙ্গে সঙ্গে স্বামী বলল, বিবিরে, ঘরের ভিতরে যা আছে আমরা খাই আর না খাই, তাড়াতাড়ি তুমি ফকিরটাকে তুমি খাবারটা দাও। বিবি খাবারটা নিয়ে গেলেন, নিজে ওই ফকিরের কাছে যখন খাবারটা দিতে যাবে, ইতিমধ্যে ওই মহিলা ফকিরকে দেখে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারাম। স্বামী দুলতে দুলতে এসে ওই ফকিরের কলার কানা চেপে ধরে বললেন, ফকির, আমার বিবিকে কি বলেছো? আমার বিবিকে তুমি কি বলেছো বলো? আমার বিবি কেন অজ্ঞান হয়ে গেল? আমার বিবি কেন জ্ঞান হারা হয়ে গেল? কিছুক্ষণ পরে বিবির জ্ঞান ফিরে গেল, চোখে মুখে পানি দিল।
বিবিকে বলল, বিবি বলো, ফকির তোমাকে গালি দিয়েছে, ফকির তোমাকে কিছু বলেছে? বিবি বললেন, স্বামী গো, ইনি আমাকে কিছুই বলেন নাই। তাহলে তুমি জ্ঞান করা বলে কেন? বলে, স্বামী আপনি জানেন না, তিনি আমার আগের স্বামী, আমার আগের স্বামী ছিলেন। তিনি এত ধনঢ্য ব্যক্তি ছিলেন, এত কোটিপতি ছিলেন, এত পয়সাওয়ালা ছিলেন, এত সম্পদের মালিক ছিলেন। আল্লাহ আজকে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। স্বামী গো, আমি এই থেকে আমি অজ্ঞান হয়ে গেলাম। সাবেক স্বামী তখন বলছে, বিবি রে, তুমি কি জানো না যে ফকিরকে খেতে দেওয়ার কারণে তোমাকে তোমার স্বামী তালাক দিয়েছিল? তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছিল। সে ফকির হলাম আমি। আল্লাহ আজ আমাকে কোটি কোটি টাকা সম্পদ বানিয়ে দিয়েছে। আমি ফকিরকে গলায় ধাক্কা দিয়ে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ আজকে তাকে পথের ভিখারি করে দিয়েছে। আর ওই সম্পদ আল্লাহ আমাকে দিয়ে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে। এই তো কবি বলে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় জানা করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখ মিশর জাদুঘরে, হায়না মাঝি বুকা তাদের সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, বড় বড় থাকলে দিল বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহমতের নম্রতা হৃদয়। পানি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ঠিক না বেরিয়ে বলো? এই বাংলাদেশের পরে আল্লাহ আপনাকে দিয়েছে, সেখানে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারেন। আপনি তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ কোন ফায়াকুনের মালিক। হয়ে যা বললে হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদেরকে বলেছি বাবা। রাসূলুল্লাহ বললেন, হাদিস শোনো, নবী বললেন, বালা সাদকা করলে আল্লাহ বালা দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। তাই আমি আপনাদের ভিতর থেকে একজন দরদ গিয়ে বলবো, 6 নম্বরে 10 টাকা 10 টাকা দিয়ে হাতটা তুলে দেব। মা বড় আদরের, যিনি মায়ের মতো দরদি। পৃথিবীর জমিনে আপনার বিবি বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, কেউ হবে না। মা যে মা, মা তো মাই হয়। মায়ের মতো আদর সন্তান মার মতো আদর কেউ দেয় না। মা কি জিনিস? মা এত কষ্ট একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠবার জন্য। মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না। এক একটা রাত, এক একটা দিন মায়ের কাছে বছরের সমতুল্য হয়ে যায়। ওই নামাজ নদীর যুগল হয়ে যায়। জুলুম দুঃখিনী দরদিনী মা অপারেশন থিয়েটারে যখন চলে যাবে, গোপনে স্বামীকে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোন রকম যদি কোনো বেয়াদবি করে ফেলি, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। স্বামী, আপনার সঙ্গে আমি দীর্ঘদিন সংসার করেছি।
ও স্বামী, কোন রকম যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আমি আর হয়তো বাঁচব না। আমার শরীরটা মোটেও কিন্তু ভালো করে না। স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি কোনো কাজ করে ফেলি, আপনি আমাকে দয়া করে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর আমি আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, তাদেরকে মায়ের ভালোবাসা। এখানে একটা ঘানি লিখেছেন, 500 টাকার একটা ঘানি। দেখেন বাপজি জামাল শেখ, সুবহানাল্লাহ। শুনুন, মাকে জেনে স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আমি কলিজার সন্তান গুলাকে রেখে গেলাম, এদের সঙ্গে আপনি মায়ের ভালোবাসা মমতা দিয়ে এদেরকে আপনি আদরে যত্ন রাখবেন। ওই মা যখন চলে যায়, বিজ্ঞানীরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, মা যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠি করার টাইম হয়, মায়ের আত্মা শুকিয়ে যায়। মা যদি সাগরের সমুদ্রের পানি যদি তার সামনে এনে দেওয়া, মনে হয় সমুদ্রের সমুদ্র পানি মা শেষ করে ফেলবে। বিজ্ঞানীরা বলে ওই মা যখন অপারেশন মিষ্টি হওয়ার সময় যখন হয়ে যায়, কলিজার যে সন্তান এত দূরে লাথি দেয়, এত দূরে লাথি দেয়, মায়ের কলিজা ফেটে চৌচির হয়ে যায়। মায়ের শরীর ফেটে কলিজা ফেটে গিয়ে বালতি বালতি তাজা রক্ত মায়ের শরীর দিয়ে বেরিয়ে যায়। বিজ্ঞানীরা বলে মা ওই লাথি পুরুষকে মারা হতো, ওই লাঠিতে যদি পুরুষের কলিজাতে মারা হতো, পুরুষের কলিজা ফেটে সঙ্গে সঙ্গে ওই পুরুষ মৃত্যুবরণ করে ফেলত। মা কি জিনিস, যাদের মা নাই, যাদের বাপ বেঁচে নাই, তাদের মতো হতভাগা পৃথিবীর জমিনে কেউ নাই। এ দেখেন আল্লাহর বান্দা মায়ের নামে 500 টাকা। ও আল্লাহ, ওনার মাকে তুমি জান্নাতবাসী করে দাও, দিলে ভালো হয় আল্লাহ তাই দিই। আমি আপনাদেরকে শুনিয়ে দিও বাবার, আমার ভাই ভাই, মা বড় আদরের জিনিস, মা বাবাদের নাই, তাদের মতো হতভাগা কেউ নাই। আর যাদের মা বাপ বেঁচে আছে তারা ভাগ্যবান। বট গাছের যদি ছায়া না থাকে, বট গাছ বেঁচে থাকলেও তার দাম আছে। এ মুসলমান কোনো না কোনদিন ছায়া দেবে, পাতা না থাকলেও বেঁচে থাকলে ছায়া দেয়। মা বাপ যদি বৃদ্ধা হয়ে যায়, মা বাপ কিছু দিতে পারে না, কিন্তু মা বাপ থাকলে আপনার মনে সাহস হবে, মা বাপ আপনার জন্য দোয়াটুকুন করে দিতে পারবে। মা বাপ যদি একবার বলে আল্লাহ আমার ছেলেকে তুমি দুনিয়া জমিনে দুধে ভাতে শান্তিতে রেখো, আল্লাহর কসম করে বলি সেই ছেলের আপনার অভাব হবে না, কোনদিন অভাব হবে না। আর একবার যদি মা বাপ যদি করে দেয়, সে যদি বড় ধনবান কোটিপতি হোক না কেন, আল্লাহ তাকে পর্বত এবং ধ্বংস করবে। এত পাওয়ার মায়ের দুয়ারে, এত পাওয়ার বাপের দুয়ারে, এত পাওয়ার। বুঝতে পেরেছেন না?